অ্যাব্রোড জার্নি উইথ নিলয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিমিয়ার আবেদন করতে পারেন। আপনারা যারা ইতালির বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এর পরবর্তী ধাপই হলো প্রি এনরোলমেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটির ফাইনাল এনরোলমেন্ট পর্যন্ত প্রতিটি স্টেপে সিমিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এবং আপনার ইতালি স্টাডি ভিসার সব থেকে কস্টলি ডকুমেন্টটাই হলো সিমিয়া। তাহলে চলুন শুরু করা যাক আমাদের সিমিয়ার আবেদন। আমরা এখন সিমিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, ডিপ্লোমে সিমিয়া। এই ওয়েবসাইটে এসে আমরা রেজিস্টার নাও বাটনে ক্লিক করি এবং আমাদের পাসপোর্ট অনুযায়ী আমরা এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে দিব এবং অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন এই জিনিসগুলো পড়ে দেন অ্যাগ্রি বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নিব। আমাদের ইমেলে একটা মেল চলে গেছে, আমরা ইমেলটা চেক করব। এইখানে আমরা পাসওয়ার্ডটি সেট করে নিব ইমেলে ক্লিক করে। অবশ্যই পাসওয়ার্ডটিতে আপনার স্মল ক্যারেক্টার, আপার ক্যারেক্টার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার এবং ডিজিট সবগুলোর সমন্বয়ে একটা হার্ড পাসওয়ার্ডটা দিতে হবে। অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে আমরা এখানে লগ ইন করে নেব। আচ্ছা, আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এইখানে আপনি একটা বাটন দেখতে পারেন, পারচেজ আর সার্ভিস। এই বাটনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে একটা ফর্ম আসবে পারচেজ ইওর সার্ভিস লেখা থেকে। তো আপনারা যারা ইংলিশ মিডিয়াম কারিকুলামে পড়াশোনা করেন তাদের জন্য আপনাদের এডুকেশন সিস্টেমটা যে দেশের আন্ডারে, যেমন আপনি যদি ব্রিটিশ কারিকুলাম ফলো করে থাকেন তাহলে অবশ্যই এখানে কান্ট্রি অফ এডুকেশন সিস্টেম হিসাবে ব্রিটিশ কারিকুলাম বা ইংল্যান্ড বা ইউকে সিলেক্ট করবেন। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই যেহেতু বাংলাদেশ থেকেই অ্যাপ্লিকেশন করতেছে, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এখানে সবই বাংলাদেশি সিলেক্ট করবে, এই জন্য আমি এখানে বাংলাদেশি সিলেক্ট করতেছি। এবং লেভেল অফ এডুকেশন সিস্টেম, এইখানে দুইটা লেভেল আছে। যদি আপনি আপনার এইচএসসি কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন আপার সেকেন্ডারি এডুকেশন। আদারওয়াইজ আপনি যদি ব্যাচেলর কমপ্লিট করেন বাংলাদেশে এবং ইতালিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি হায়ার এডুকেশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ব্যাচেলর ক্যান্ডিডেট সেই জন্য এখানে আপার সেকেন্ডারি স্কুল এডুকেশনটা সিলেক্ট করে নিলাম। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা পে করতে হবে এই দুইটা সার্টিফিকেটের জন্য, ভেরিফিকেশন এবং কম্পারেবিলিটি। বর্তমান মূল্য অনুযায়ী 300 ইউরো, এটা হলো নর্মাল চার্জ। আর আর্জেন্ট প্রসিডিওরের জন্য আরো 100 ইউরো এক্সট্রা পে করা লাগবে। তো পারচেস, ভেরিফিকেশন এবং কম্পারেবিলিটি বাটনে ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসছে। এখানে আপনি যে সকল ইনফরমেশন দিবেন সব ইনফরমেশনই পাসপোর্ট অনুযায়ী দিবেন, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। টেলিফোন নাম্বার উইথ কান্ট্রি কোড, আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড +880। সো আপনাদের এইখানে কান্ট্রি কোড সহই মোবাইল নাম্বার দিতে হবে। পার্সোনাল ডিটেলসের এখানে পাসপোর্ট অনুযায়ী বার্থ ডেটটা দিয়ে দিবেন, আপনার পাসপোর্টের নাম্বার এখানে দিয়ে দিবেন। কান্ট্রি অফ বার্থ, আপনার জন্ম বাংলাদেশে হলে বাংলাদেশ দিবেন, আদারওয়াইজ অন্য কোনো কান্ট্রিতে হলে সেটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি অফ ইস্যু, এটাও বাংলাদেশি হবে। সিটিজেনশিপ বাংলাদেশ এবং এক্সপায়ারিং ডেটটা অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী এটা বসাবেন, এখানে কোনো ইনফরমেশনই ভুল করা যাবে না। জেন্ডার দিয়ে দিবেন এবং কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি এখন যে কান্ট্রিতে আছেন, ফর এক্সাম্পল আপনি যদি ইউরোপের কোনো দেশে থেকে থাকেন তাহলে ওই দেশের কান্ট্রি অফ রেসিডেন্সি দিবেন। যদি মালয়েশিয়াতে থেকে থাকেন তাহলে মালয়েশিয়ার ঠিকানা দিবেন। আদারওয়াইজ আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশের ইনফরমেশন দিয়ে দেবেন। সো আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশে আছেন, সেহেতু আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। সিলেক্ট বক্সগুলো একটু সমস্যা করে যদিও, এবং সিটি দিয়ে দিবেন পাসপোর্ট অনুযায়ী। এখানে পাসপোর্ট পাস অফ ইভ্যালুয়েশন, অ্যাক্সেস টু ফার্দার স্টাডিজ দিয়ে দিবেন। আপনি কোন প্রোগ্রামে ইতালিতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যদি আপনি মাস্টার্সের হন সেই ক্ষেত্রে লরিয়া ম্যাজিস্ট্রেলা এটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ লরিয়া সিলেক্ট করবেন। লরিয়া মানে ব্যাচেলর, তো সেই ক্ষেত্রে আমরা ব্যাচেলরের ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে আমরা ব্যাচেলর এখানে সিলেক্ট করলাম। আপনি কোন ভার্সিটিতে পড়তে যেতে চাচ্ছেন এই ক্ষেত্রে আমি ক্যাসিনো দিয়ে দিলাম। এবং নেম অফ দ্য প্রোগ্রাম, আপনি এখানে যে প্রোগ্রামে আপনি পড়তে যেতে চাচ্ছেন সেই প্রোগ্রামের নাম দিবেন। আমাদের ভিসার দরকার, ইয়েস। এবং কোন এম্বাসি থেকে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সার্চ দিবেন ইটালিয়ান এম্বাসি ঢাকা লিখে,
তাহলে আপনি অফিসিয়াল নামটা পেয়ে যাবেন এখান থেকে আপনি কপি করে নিতে পারেন নামটা। নেক্সটে চলে যাবেন। এইখানে আপনাকে আপনার কোয়ালিফিকেশন গুলো অ্যাড করতে হবে, লাস্ট যে ডিগ্রি আপনি অর্জন করেছেন। ফর এক্সাম্পল আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এইচএসসি ফুল মিনিংটা লিখতে হবে, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আর যদি আপনি ব্যাচেলর করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলর লিখতে হবে। সেই ক্ষেত্রে ধরেন আপনি এভাবে লিখতে পারেন যে ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। যেহেতু আমি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করছি সেহেতু এখানে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লিখে দিচ্ছি। এটাই সার্টিফিকেটের অফিসিয়াল প্রোগ্রাম নেম। নো, এখানে আমরা নো দিয়ে দিব। এখানে আপনি যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন সেটা লিখে দিবেন। নো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নো হবে। যেহেতু আমরা বাংলাদেশে পড়াশোনা করি সেহেতু আমাদের যে কারিকুলাম এটা বাংলাদেশি কারিকুলাম এবং আমাদের যে কলেজ বা ইউনিভার্সিটি আছে সেটাও বাংলাদেশে অবস্থিত, এই জন্য নো দিব। আর যদি আপনি ইংলিশ মিডিয়াম বা ইংলিশ কারিকুলাম ফলো করে থাকেন তাহলে আপনার এডুকেশন সিস্টেম যে দেশের আন্ডারে রয়েছে আপনি সেই দেশের নাম লিখতে হবে, সেই ক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। বাট ম্যাক্সিমাম কেসে আপনাকে এখানে নোই প্রযোজ্য। সো আমরা এই অপশনটা যেখানে লেখা হ্যাজ ইউর ডিপ্লোমা বিন ইস্যুড বাই আ মিনিস্ট্রি বোর্ড অর অথরিটি অ্যান্ড নট বাই দ্য স্কুল অর ইন্ডিকেটেড অ্যাবভ, এটার মানে হচ্ছে যে আপনার যে ডিপ্লোমাটা এটা আপনার স্কুল এটা প্রোভাইড করেনি, আপনার যদি কোনো মিনিস্ট্রি আপনাকে এটা প্রোভাইড করে থাকে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন। যেহেতু বাংলাদেশের কেসে ম্যাক্সিমাম নো হবে। এখানে আপনি যে মিডিয়ামে পড়াশোনা করেছেন, ফর এক্সাম্পল আপনার যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল লাস্ট কোর্সে সেটা দিবেন। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের কারিকুলাম ইংলিশে পড়াশোনা হয়, সেহেতু আপনি ইংলিশ দিতে পারেন। আর যদি এইচএসসি স্টুডেন্ট হন বাংলা ভার্সনের, সেক্ষেত্রে আপনি এখানে বাংলা লিখে দিবেন এবং গ্র্যাজুয়েশন ডেটটা দিয়ে দিবেন। আপনার যদি প্রভিশনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি প্রভিশনাল ডিপ্লোমা ডেট দিয়ে দিবেন। আর যদি আপনার ফাইনাল ডিপ্লোমা থাকে বা মেইন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ফাইনালটা দিয়ে দিবেন এবং অ্যাওয়ার্ডের ডেট হিসাবেও আপনি এটা লিখে দিবেন এখানে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। লেভেল অফ এডুকেশন, এখানে আপনাকে যে সকল পার্সোনাল ডকুমেন্ট গুলো দিতে হবে সেটা হলো পাসপোর্ট। আপনার পাসপোর্টটা অবশ্যই .jpg, png, pdf এবং docx ফরম্যাটে হতে হবে। এই জিনিসগুলো আপনি এইখান থেকে আপলোড দিয়ে দিবেন। আর এইখানে একটা কনসেন্ট ফর্ম থাকে, এটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ক্লিক করলে আপনার কনসেন্ট ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং এই কনসেন্ট ফর্মে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ফার্স্ট নেম লিখতে হবে এবং লাস্ট নেম লিখতে হবে এবং একটা সিগনেচার করতে হবে এবং আজকের ডেটটা দিয়ে দিবেন যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন। সো এইখানে মূলত যেটা লেখা আছে সেটা হলো আপনি আপনার এই যে সকল পার্সোনাল ডাটা এই ফর্মগুলোতে ইনক্লুড করতেছেন এইগুলোকে সিমিয়া কোম্পানি ইউজ করতে পারবে বা সিমিয়ার যারা লিগ্যাল অথরিটিস তারা এই ইনফরমেশন গুলো ইউজ করতে পারবে আপনার সার্টিফিকেট গুলো ভেরিফিকেশন এবং অন্যান্য প্রসিডিওর কমপ্লিট করার জন্য। সো অন্য কোনো বিষয় নেই এর পিছনে। সো আপনি নিশ্চিন্তে এইখানে সাইন, সিগনেচার্স এবং নাম ইনফরমেশন গুলো দিয়ে এখানে আপনি পরবর্তীতে আপলোড করে দিবেন। আপনার যে কনসেন্ট ফর্মটা আপনি ডাউনলোড করেছেন এবং সিগনেচার করেছেন সেই কনসেন্ট ফর্মটা এখানে আপলোড করে দিবেন। আপনার সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনার সার্টিফিকেটের সাথে সাথে আপনার কিন্তু অ্যাপোস্টাইল সার্টিফিকেটটাও একসাথে মার্চ করে একটা পিডিএফ করে এখানে আপলোড দিতে হবে। তো শুরুতে আপনি আপনার অ্যাপোস্টাইল সার্টিফিকেট রাখবেন, তারপরে আপনার সার্টিফিকেটটা একটা পিডিএফ এ মার্চ করে এখানে আপলোড করে দিবেন। ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড, এইখানে অনেক স্টুডেন্টই আসলে ভুল ডকুমেন্ট আপলোড দেয় যে কারণে তাদের সিমিয়াটা ঠিকভাবে করা হয় না। ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডের ভিতরে আপনি আপনার মার্কশিট এবং অ্যাপোস্টাইল সার্টিফিকেট এই দুইটা একটা পিডিএফ এ মার্চ করে আপলোড দিবেন। সেই ক্ষেত্রে যারা এইচএসসি স্টুডেন্ট বা এইচএসসি কমপ্লিট করেছে তাদের তো কোনো সমস্যা হয় না, তাদের কারণ তাদের একটাই মার্কশিট থাকে এবং একটা অ্যাপোস্টাইল সার্টিফিকেট থাকে, তারা এই দুটাকে একটা পিডিএফ বানিয়ে আপলোড করে দেয়। কিন্তু ভুল তাদেরই হয় যাদের মাল্টিপল ট্রান্সক্রিপ্ট থাকে। ফর এক্সাম্পল আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে আপনার 8টা সেমিস্টারে 8টা মার্কশিট থাকে, এই 8টা মার্কশিটই আপনার এখানে আপলোড করতে হবে। 8টা মার্কশিটকে আপনি একটা পিডিএফ বানাবেন, পিডিএফ মার্জ নামে ওয়েবসাইট সার্চ করবেন এবং সেই ওয়েবসাইটে আপনি আপনার 8টা মার্কশিট আপলোড দিবেন এবং একটা কম্বাইন্ড পিডিএফ বানিয়ে এখানে আপলোড দিবেন। যদি আপনার সার্টিফিকেটটা ইংলিশ অথবা ইতালিয়ান বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয় সেই ক্ষেত্রে আপনাকে এইখানে ট্রান্সলেশন দিতে হবে, কিন্তু ম্যাক্সিমাম আমাদের সকলেরই ইংলিশে থাকে, সেই তো আমাদের এইটা দেওয়ার কিছু নাই। অ্যাডিশনাল
ডকুমেন্টের ভিতরে আমাদের আসলে কিছু দিতে হবে না। এইখানে একটা জিনিস আছে, যাদের অনেক সময় হয় যে আপনাদের সার্টিফিকেটের সাথে পাসপোর্টের নামের সারনেম বা একটা স্পেলিং মিস্টেক্স থাকে বা কোনো অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার যে নেম কারেকশনের যে এভিডেভিটটা আছে সেই এভিডেভিটটা এইখানে দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই এভিডেন্স অফ নেম অ্যান্ড সারনেম চেঞ্জ এইটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি সেভ নেক্সট করে দিবেন। এখানে পেমেন্টের অপশন আছে। তো নর্মাল প্রসিডিওরে 60 কর্মদিবসের ভিতরে আপনি আপনার সিমিআরটি হাতে পেয়ে যাবেন, আর আর্জেন্ট প্রসিডিওরে 30 কর্মদিবস প্রয়োজন। এই ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে আপনি নর্মাল বা যেটা অর্ডিনারি প্রসিডিওর আছে এই প্রসিডিওরই ফলো করেন, কারণ এতে খুব বেশি টাইম লাগে না। আপনি যদি শুরুর দিকে অ্যাপ্লিকেশন করেন তাহলে 7 থেকে 10 দিনের ভিতরে আপনার সিমিআরটি কমপ্লিট হয়ে যাবে। আদারওয়াইজ আপনার 1 মাসের ভিতরে মোটামুটি সবাই সিমিয়া পেয়ে যায়। তো আমি এখানে নো দিয়ে দিচ্ছি, এবং আপনি আপনার সকল ইনফরমেশন গুলো ভালোভাবে চেক করে নেবেন, কারণ আপনার পাসপোর্টের সাথে যদি ইনফরমেশন গুলো মিল না থাকে সেহেতু আপনার একটা সমস্যা হবে সিমিআরটিতে। এখানে একটা চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে আপনি কিছু ইনফরমেশন দিতে পারেন, যেমন তারা কিভাবে আপনার সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করতে পারবে। সেহেতু আপনি আপনার বোর্ডের রেজাল্ট পাবলিশ বা রেজাল্ট চেকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে পারেন, বা আপনার প্রফেসর অর একাডেমিক যা ভেরিফিকেশন অফিসের ইমেল অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমি যখন এটা অ্যাপ্লিকেশন করেছিলাম তখন অবশ্যই এটা দিয়ে দিছিলাম এবং আমি 3 দিনের মধ্যে সিমিআরটি পেয়ে যাই। এই জন্য আমি আপনাদের বলবো যে এখানে আপনারা আপনাদের সার্টিফিকেট যেভাবে ভেরিফাই করা যাবে বা যে ওয়েবসাইট থেকে ভেরিফাই করা যাবে সেই ইনফরমেশন গুলো দিয়ে দেন। তো এরপরে আপনি এখানে সবগুলো ইনফরমেশন চেক করার পরে আপনি এখানে নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দিলে আপনার পেমেন্ট গেটওয়েটা আসবে এবং আপনি সেইখানে পেমেন্টটা করে দিবেন। পেমেন্ট হয়ে গেলে আপনাকে এই পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসবে এবং আশা করি যে আপনার 10 থেকে 15 দিনের মধ্যে আপনার সিমিআরটি আপনি পেয়ে যাবেন। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সিমিআর পেমেন্ট করা আসলে অনেক বেশি সমস্যা, কেননা বাংলাদেশ ব্যাংক থেকে $300 বেশি আমরা কোথাও ট্রানজিশন করতে পারি না আমাদের ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করে। এটা একটা লিমিটেশন বাংলাদেশ ব্যাংক অ্যাড করে রেখেছে। সেই ক্ষেত্রে আপনি 300 ইউরো পেমেন্ট করতে পারবেন না, কেননা ইউরো রেট ডলারের রেট থেকে বেশি। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ব্যাংকের যে ব্যাংকের কার্ডটি আপনি ইউজ করবেন সেই ব্যাংকের লোকাল অফিসে যান এবং তাদের কাছে পুরো সিচুয়েশনটা ডিসক্রাইব করেন। তারা আপনার কার্ডের লিমিটটা 400 বা $450 যখন করে দিবে তখন আপনি পেমেন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে লাস্ট ইয়ার আমার যেটা লেগেছিল সেটা হলো এই যে সিমিয়া যে আমি অ্যাপ্লিকেশনটা করতেছি এর একটা স্ক্রিনশট লেগেছিল যে আমার 300 ইউরো পাঠানো দরকার বা 300 ইউরোর একটা ট্রানজিশন করা দরকার, এবং যে পেমেন্ট গেটওয়ের পেজটা আছে সেই পেজের একটা স্ক্রিনশট নিয়ে আমার ব্যাংকের ম্যানেজারকে দেওয়া লেগেছিল এবং পরবর্তীতে তারা রেটটা ইনক্রিজ করে দেয়। আপনিও যদি সেম সমস্যার সম্মুখীন হন যে আপনার পেমেন্ট করা যাচ্ছে না বা কার্ড ইনভ্যালিড দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার সংশ্লিষ্ট ব্যাংকে যে কথা বলুন এবং কার্ডের লিমিটটা বাড়িয়ে নিন। তো যেহেতু আমার অলরেডি সিমিয়া করা আছে এই জন্য আমি এখন আর পেমেন্ট করতেছি না, বাট এটাই হলো ফুল প্রসিডিওর। তো ভালো থাকবেন।